প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা জুলের তাপীয় ক্রিয়ার সূত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোনো রোধের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেইখানে কতটুকু তাপ তৈরি হবে, তার হিসাবটা কেমন হবে এটা বের করে দেখিয়েছেন বিজ্ঞানী জুল। সেই তাপের হিসাব নিকাশ নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ এই একটি সার্কিট রয়েছে, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। ধরে নেই এই বর্তনীতে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে টি সময় ধরে, এবং এই বর্তনীতে একটি রোধ লাগানো আছে, রোধের মান হচ্ছে আর। তাহলে এই রোধের মধ্য দিয়ে যদি আই তড়িৎ প্রবাহিত হয়, বলতো এইখানে কারেন্ট যাওয়া মানে হচ্ছে এই রোধ, এক্সট্রা রোধ আমি একটা লাগিয়েছি, একটা বহি বর্তনীতে আমি একটা রোধ লাগিয়েছি। তাহলে এই রোধের মধ্য দিয়ে যখন ইলেকট্রনগুলো দৌড়াবে তখন এইখানে বেশি বাধা পাবে। তাহলে বেশি বাধা যদি পায় তাহলে ইলেকট্রনগুলো পরস্পরের সাথে সংঘর্ষ বাড়িয়ে দেবে আর গতিশক্তি কমে যাবে। তাহলে ওই গতিশক্তিটুকু কোথায় যাবে? এটা তো আর হারিয়ে যাবে না, ওই গতিশক্তিটা তাপে রূপান্তরিত হবে। কতটুকু তাপ তৈরি হবে এটা বের করে দেখিয়েছেন বিজ্ঞানী জুল। এই জন্য এই সূত্রটাকে বলা হয় জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। প্রথম কথা, এই যে উৎপন্ন তাপ রয়েছে, এই কতটুকু তাপ তৈরি হবে এটা তিনটা জিনিসের উপরে নির্ভর করবে। কতটুকু কারেন্ট যাচ্ছে তার উপরে, এবং এই রোধের মান কত তার উপরে, এবং কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার উপরে। এই রোধের মধ্যে যে উৎপন্ন তাপ, এই উৎপন্ন তাপ তিনটা জিনিসের উপরে নির্ভর করবে, কারেন্ট, রোধ এবং সময়ের উপরে। তাহলে কারেন্টের যে সূত্রটা রয়েছে সেটা হবে, বলতো যেহেতু আই এর সাথে আমি উৎপন্ন তাপের সম্পর্ক দেখাতে চাচ্ছি, তাহলে এই রোধ এবং সময় এই দুইটা থাকবে আমাদের স্থির। তাহলে আমরা এইভাবে লিখি, আর এবং টি ধ্রুবক থাকবে। ওকে, এই আর এবং টি আমাদের ধ্রুবক থাকবে। তাহলে উৎপন্ন তাপ এইচ সমানুপাতিক হবে আই স্কয়ার। অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে রোধের মধ্যে যে তাপ তৈরি হয় সেটা কারেন্টের বর্গের সমানুপাতিক। কারেন্টের মান যদি তুমি 2 গুণ বাড়াও তাহলে এই উৎপন্ন তাপ কিন্তু 4 গুণ বাড়বে। যদি আমরা প্র্যাকটিক্যালি এটা করতাম তাহলে আমরা এই রকমই দেখতাম। তাহলে যদি বলা হয় জুলের তাপীয় ক্রিয়ার কারেন্টের সূত্রটি লেখো, তাহলে আমরা এইভাবে বলবো, রোধ এবং সময় যদি স্থির থাকে তাহলে উৎপন্ন তাপ কারেন্টের বর্গের সমানুপাতিক। 2 নম্বর যে সূত্রটা, এটা হচ্ছে রোধের সূত্র। ওকে, বলতো রোধের সাথে যদি সম্পর্ক দেখাই তাহলে আই এবং টি আমাদের স্থির থাকবে। তাহলে আই এবং টি আমাদের কনস্ট্যান্ট থাকবে। তাহলে বলো, এই রোধের মান যত বেশি হবে উৎপন্ন তাপও কিন্তু তত বেশি হবে। অর্থাৎ উৎপন্ন তাপ রোধের মানের সমানুপাতিক। কারণ খেয়াল করো তো, রোধের মান যত বেশি হবে এখানে ইলেকট্রনগুলো এসে তত বেশি সংঘর্ষে লিপ্ত হবে, তত বেশি গতিশক্তি হারাবে, তত বেশি তাপ তৈরি হবে। এই জন্য সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ রোধের মান যদি আমরা 2 গুণ বাড়াই উৎপন্ন তাপও কিন্তু 2 গুণ বাড়বে। 3 নম্বর যে সমীকরণটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে, এটাকে বলা হয় সময়ের সূত্র। ওকে, তাহলে কে কে কনস্ট্যান্ট থাকবে? কনস্ট্যান্ট থাকবে হচ্ছে আই এবং আর। তাহলে আই এবং আর যদি আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে এই উৎপন্ন তাপ সময়ের মানেরও কিন্তু সমানুপাতিক। অর্থাৎ যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ চলবে উৎপন্ন তাপের মানও কিন্তু তত বেশি হবে। কারণটা হচ্ছে তত বেশি গতিশক্তি এখানে হারাবে, তত বেশি তাপ তৈরি হবে। এই তিনটা সমীকরণকে যদি আমরা একত্রিত করি, এইচ এইচ এইচ, তাহলে হবে এইচ সমানুপাতিক বলতো আই স্কয়ার আর টি। ওকে, তাহলে আমরা এই জায়গাতে সমানুপাতিক চিহ্ন যদি তুলে দেই একটা কনস্ট্যান্ট আসবে কে, এখানে আই স্কয়ার থাকবে, আর থাকবে এবং টি থাকবে। বিজ্ঞানী জুল দেখেছেন এই যে সমানুপাতিক কনস্ট্যান্ট কে এর মান আছে, এর মান যদি 1 নেওয়া হয়
তাহলে সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হয়। আমরা কে এর মান 1 বসিয়ে দেব, দিলে আমরা মানটা পাবো h ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। তাহলে বলো জুলের তাপীয় ক্রিয়ার গাণিতিক সূত্র কি? h ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। আইটা কি? কারেন্টের মান, আরটা কি? রোধের মান, টিটা কি? সময়, কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছে। যদি তোমাকে বলে উৎপন্ন তাপ না, উৎপন্ন তাপের হার কত বের করো, হার মানে সময় দিয়ে ভাগ, তাহলে উৎপন্ন তাপের হার, তাহলে টিটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে h ভাগ টি ইজ ইকুয়াল টু হবে আই স্কয়ার আর। তাহলে এইভাবে আমরা উৎপন্ন তাপের হার বের করব। আচ্ছা বলো তো, আমরা ওহমের সূত্র জানি, ওহমের সূত্র কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই আর, অথবা এইখান থেকে আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর, এটা আমরা জানি। তাহলে এই আর এর জায়গায় যদি আমি মানটা যদি বসিয়ে দেই, ওকে, বা আই এর জায়গায় এই মানটা যদি আমি বসিয়ে দেই, তাহলে আমরা সমীকরণটা পাবো এভাবে, আমরা লিখতে পারি আই ভি, এখানে থাকবে টি, ওকে। অথবা আমরা আর এর জায়গায় যদি মানটা বসিয়ে দেই ভি বাই আই, তাহলে এখান থেকে আমরা পাবো ভি স্কয়ার আর ইন্টু টি। তাহলে যদি উৎপন্ন তাপ বের করতে বলে এটা দিয়েও বের করতে পারি, আমরা এভাবেও বের করতে পারি, আমরা এভাবেও বের করতে পারি। এইখানে যতটুকু তাপ তৈরি হবে বলতো এইটাই কাজের মান, কারণ আমরা জানি তাপ মানেই হচ্ছে কাজ। তাহলে যদি কাজের মান বের করতে বলে বা তাপের মান বের করতে বলে, এই ফর্মুলা দিয়ে বের করব, আই স্কয়ার আর টি অথবা আই ভিটি অথবা ভি স্কয়ার ভাগ আর ইন্টু টি। এখন তোমরা জানো ক্যালোরিমিতির নীতি অনুযায়ী এইখানে যতটুকু তাপ তৈরি হবে, আমি যদি এই রোদটাকে একটা পানির মধ্যে যদি ডুবাইয়া রাখি, খেয়াল করো এইখানে একটা কন্টেইনার আছে, আমি কন্টেইনারে পানি নিয়েছি, ওকে, পানি নিয়েছি আমি, মানে এই রোদটাকে আমরা পানির মধ্যে নিমজ্জিত করে রেখেছি, তাহলে তাপটা কোথায় তৈরি হবে? পানির ভেতরে তৈরি হবে। আচ্ছা ধরে নেই এইখানে এম কেজি ভরের পানি আছে, ওকে, বলতো পানির আপেক্ষিক তাপ কত? এস, আমরা জানি 4200 পানির আপেক্ষিক তাপ, তাহলে এস এর মান হচ্ছে 4200, ওকে, জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, ওকে। এই মুহূর্তে এই পানির তাপমাত্রা কত? আচ্ছা ধরে নেই এই মুহূর্তে পানির তাপমাত্রা θ1 ডিগ্রি সেলসিয়াস, ওকে। শুরুতেই পানির তাপমাত্রা ছিল, মানে যখন আমরা রোদটাকে নিমজ্জিত করি নাই সেই মুহূর্তে পানির তাপমাত্রা ছিল θ1। তো এখন রোধের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এখানে তাপ তৈরি হবে, তাপ তৈরি হলে সেই তাপ কি করবে? এই পানি শোষণ করবে, করে কিন্তু পানির তাপমাত্রা বাড়বে। ধরে নেই পানির তাপমাত্রা θ1 থেকে বেড়ে θ2 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে। এইখানে তাপমাত্রার পার্থক্য কত? ডেল থেটার মান হবে θ2 মাইনাস θ1, ওকে, এটা তাপমাত্রার পার্থক্য। তাহলে তোমাকে যদি বলা হয় পানি কতটুকু তাপ শোষণ করেছে, তাহলে পানি কর্তৃক শোষিত তাপ ধরি কিউ ইজ ইকুয়াল টু, বলতো পানির ভর ছিল এম, পানির আপেক্ষিক তাপ এস এবং তাপমাত্রার পার্থক্য ডেল থেটা, এই ফর্মুলা আমরা জানি। তাহলে পানি কর্তৃক শোষিত তাপ কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল থেটা। এবং ক্যালোরিমিতির নীতি অনুযায়ী আমরা জানি উৎপন্ন তাপ এবং শোষিত তাপ পরস্পর সমান, অর্থাৎ এইচ এবং কিউ কিন্তু পরস্পর সমান, অর্থাৎ এইচ এবং কিউ পরস্পর সমান। তাহলে আমরা এইখান থেকে কি লিখতে পারি বলতো? এইচ মানেই হচ্ছে তাপ, মানেই হলো কাজ, আর এটা মানে হচ্ছে আই স্কয়ার আর টি, আর এইটা মানেই হচ্ছে এম এস ডেল থেটা। তাহলে এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, উৎপন্ন তাপ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি অথবা এম এস ডেল থেটা। তোমরা দেখতে পাচ্ছ ম্যাথটিতে বলে দেয়া আছে 50 ওহম রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 100 সেকেন্ড চালনা করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, অর্থাৎ কতটুকু পানির তাপমাত্রা, আমার এম এর মান কত এটা বের করতে হবে। এম এর মান বের করতে হবে। আমার কিসের মান দেয়া আছে দেখো তো, আমার আই এর মান দেয়া আছে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এবং 50 ওহম রোধের মধ্য দিয়ে, তাহলে আর এর মান দেয়া আছে 50 ওহম এবং বলেছে 100 সেকেন্ড চালনা করলে, তার মানে হচ্ছে আমার টি এর মান দেয়া আছে 100 সেকেন্ড, ওকে। আই এর মান 2 অ্যাম্পিয়ার, আর এর মান 50 ওহম,
টি এর মান দেওয়া আছে 100 সেকেন্ড। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রিতে পৌঁছাবে। তাহলে বলো তো আমার ডেল থিটার মান কত হবে? 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তাহলে 100 বিয়োগ 0 তার মানে 100। ওকে, পার্থক্য 100 ডিগ্রি সেলসিয়াস মানে 100 কেলভিন। আর পানির আপেক্ষিক তাপ এস এর মান আমরা জানি 4200। তাহলে এম এর মানটা আমি এইখান থেকে বের করতে পারবো। আই এর মান তুমি বসাও 2, আর এর মান 50, টি এর মান 100, এস এর মান আমরা বসাবো 4200। ওকে, এবং ডেল থিটার মান আমরা বসাবো 100। এইখান থেকে আমরা এম এর মানটা যদি বের করি 0.0476 এত কেজি, এটা আমাদের আনসার। কোন রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কতটুকু তাপ তৈরি হবে তার ফর্মুলা আমরা পেয়েছিলাম H = I² RT অথবা IVT অথবা V² ভাগ R × T। এইখান থেকে যদি বলে কতটুকু তাপ তৈরি হয়েছে এটা না, তাপের হার কত বের করো। তাপের হার মানে সময় দিয়ে ভাগ, আর তাপের হারকেই আমরা বলবো তড়িৎ ক্ষমতা। ওকে, তাহলে এইখান থেকে দেখো তো এই টিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে H ভাগ টি, এটাই হচ্ছে তাপের হার, আর এটাকেই আমরা বলবো ক্ষমতা পি। ওকে, তাহলে ক্ষমতা পি = H/T, তাপের হার একই কথা। তাহলে এই টিটা যদি এই পাশে আসে তাহলে হবে I² R, টিটা এই পাশে আমরা নিয়ে এসেছি থাকবে IV, অথবা টিটাকে এই পাশে নিয়ে আসলে এখানে থাকবে V² ভাগ R। তাহলে যদি কখনো ক্ষমতা বের করতে বলে বা তাপের হার বের করতে বলে আমরা এই ফর্মুলাগুলো দিয়ে আমরা তাপের হার বা ক্ষমতা বের করব।